হাই বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নিটিং মেশিন অটোতে চলে কিন্তু ম্যানুয়ালে চলে না। এটা কিভাবে ঠিক করতে হয় সেটা আপনাদের দেখাবো। বন্ধুরা, আমরা প্রথমে যে সার্কিটটা দেখতে পাচ্ছি, পাওয়ার দিলাম, অটোতে দিচ্ছি। এখন আমাদের ম্যানুয়ালে আছে, চলছে না মেশিন। এখন অটোতে দিলাম, মেশিন চলছে। বন্ধুরা, চলছে, আবার দিলাম। এটা দেখালাম আপনাদের কিভাবে এটা কাজ করে। তো আমরা ডাইরেক্ট মেশিন চালাবো, ডাইরেক্ট আমাদের চলে না, মানে ম্যানুয়াল চলে না। তো আমাদের এটা করতে হলে আমাদের কি কাজ করতে হবে সেটা দেখতে হবে, আমরা দেখাবো। বন্ধুরা, প্রথমে আমরা অন্য একটা সার্কিট এনে চেক করে দেখব হয় কি না। আপনাদের কিছু ওটা লাগানোর পরে যদি না হয় তাহলে আরেকটা পদ্ধতি করতে হবে, সেটা আপনাদের দেখাইবো সেটা কিভাবে করতে হয়। এটা চাপ হচ্ছে না, এই যে অটোতে বন্ধুরা চলছে, অটোতে চলছে বন্ধুরা, অটোতে চলছে মেশিন। দেখেন, অটোতে মেশিন চলছে, কিন্তু আমরা এখন ম্যানুয়ালে চালাবো, এটা চলবে না, ম্যানুয়ালে চলছে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এখন আমরা দেখেন এই সার্কিট, অন্য একটা সার্কিট এনে লাগিয়ে দেখবো এটা চলে কিনা। আগে সবগুলো কেবল খুলতে হবে, এক থেকে আমাদের যে সব 22 পর্যন্ত কেবল আছে, এটা আমাদের সব খুলে নিতে হবে। ওটা খোলার পরে দেখবো আমরা চলে কিনা। বন্ধুরা, সার্কিট না খোলার পরে আরেকটা সার্কিট লাগিয়ে দেখলাম, দেখার পরে দেখবো আমরা এটা চলে কিনা। যদি না চলে তাহলে আমাদের অন্য একটা ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, চারপাশে 4টা নাট খুলে এটা আমরা লাগাই দেব আরেকটা ইয়াতে। আমরা খুললাম, এখন এটা দেখাবো কিভাবে কাজ করে। এই যে খুলছি আমরা, হয় নাই বন্ধুরা। তো আমরা এখন আরেকটা কাজ করব, এক থেকে সার্কিট চেঞ্জ করে দেখছি হয় না। এখন আমরা এই যে 1 থেকে 5 পর্যন্ত 5 নম্বর কেবলটা খুলে দিলে আমাদের মেশিনটা চলবে। এখন এই যে খুলে দিয়েছি, এখন মেশিনটা চলছে। আবার লাগিয়ে দিলে আর চলবে না। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল মূল কথা। এই 5 নম্বর কেবলটা খুলে দিলে অটো ম্যানুয়াল চলবে, অটোতেও চলবে এবং ম্যানুয়ালও চলবে। 5 নম্বরটা খুলে দিলে মূলত এই কেবলটা আমাদের সমস্যা আছে। এটা আমাদের 5 নম্বর কেবলটা খুলে দিলে অটোতে চলবে এবং ম্যানুয়ালও চলবে।